প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 15 নম্বর স্কুলে পেজ নম্বর 399-তে বিভাগ ক, খ এবং গ এর প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন সেগুলো আছে, সেগুলো আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা এই 15 নম্বর স্কুল আলোচনা করবো। সেখানে দেখো 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। 10 নম্বর, একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজনীতি ছিল কি? এটা হবে রাজতান্ত্রিক। এরপরে আছে ফরাসি স্টেটস জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের জাতীয় সভা হিসেবে ঘোষণা করে 1789 খ্রিস্টাব্দের। এটা হবে 20 জুন, অপশান এ। এরপরে আছে ফ্রান্সের ভূমিকরকে বলা হতো ক্যাপিটেশন। এরপরের প্রশ্ন, ফ্রান্সের নতুন সংবিধান গৃহীত হয় 1791 খ্রিস্টাব্দে। এরপরে রোবাসপিয়ার পরবর্তী ফ্রান্সে প্রবর্তিত শাসন ব্যবস্থা হলো, সেটা হবে কি? ডাইরেক্টরি, অপশান বি। এরপরে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কর্সিকা দ্বীপে। এরপরে প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে, সেটা কি? দেখো এখানে ফরাসি আর স্পেন হবে, ঠিক আছে? তো এখানে সেই অপশান তো নেই। এরপরে দেখো এটা ফরাসি আর স্পেনের মধ্যে হবে। এরপরে প্রশ্ন, কোড নেপোলিয়ন কবে সংকলিত হয়? এটা হবে 1804 খ্রিস্টাব্দে। এরপরে নীলনদের যুদ্ধে নেপোলিয়ন যার কাছে পরাজিত হন, সেটা হবে কি? নেলসন। এরপরের প্রশ্ন, নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত ছিল কোন অভিযান? সেটা হবে স্পেন। দুয়ের দাগের প্রশ্নে বলা আছে, দেখো নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম করকে কি বলা হতো? তাহলে এটা হবে কি? করভি বলা হতো। এরপরের যে প্রশ্ন সেটা বলা হয়েছে, দেখো দ্য স্পিরিট অফ লজ কার লেখা? এটা হবে মন্তেস্কু। দ্য স্পিরিট অফ লজ মন্তেস্কুর লেখা। এরপরে টিপু সুলতান ফ্রান্সের কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? এটা হবে জেকোবিন। এরপরে প্রশ্ন, কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? এটা হবে 1813 খ্রিস্টাব্দের লিপজিগের যুদ্ধকে। এরপরে প্রশ্ন, কোড নেপোলিয়নে বিধির সংখ্যা কত? কোড নেপোলিয়নে বিধির সংখ্যা হলো 2287টি। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক কে? সেটা হবে লিও টলস্টয়। এরপরে প্রশ্ন 3-এর দাগে সেগুলো বলা হয়েছে, দেখো প্রথম প্রশ্ন আছে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কি বলা হয়? সেটা অবধি লিখবে। এরপরে প্রশ্ন, ফিজিওক্রাটস কাদের বলা হয়? সেটা লিখবে। এরপরে স্পেনের হত্যাকাণ্ড কি? 1992 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লবী কমিউন কয়েক হাজার রাজতন্ত্রের সমর্থক ব্যক্তিকে বন্দী করে এবং কারাগারে অনেক মানুষকে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনা রাজতন্ত্রের অবসানকে সুনিশ্চিত করে। এরপরের প্রশ্ন ছিল কি? অর্ডার্স ইন কাউন্সিল কি? সেটা তোমরা অবধি লিখবে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে শত দিবসের রাজত্ব কি? 1814 খ্রিস্টাব্দে মিত্রশক্তির কাছে পরাজিত নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসনচ্যুত করে এলবা দ্বীপে পাঠানো হয়। নেপোলিয়ন 1 বছরের মধ্যেই এটা 10,050 জন সৈন্য, 10,050, এটা হয় 50 জন সৈন্য নিয়ে এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসেন। এই সময় নেপোলিয়ন ফ্রান্সে 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেন। একে শত দিবসের রাজত্ব বলা হয়। এরপরে স্পেনীয় ক্ষত কি? সেটা এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন তো তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ক্লাস 9-এর 15 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।